অনেকের মতে আমিও বিশ্বাস করতাম সুভাষ ফিরে আসবে, দেশ পাল্টে যাবে, সবাই শুধরে যাবে, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ কোনো একদিন বড় বড় করে লেখাও দেখতাম, নেতাজি ফিরে আসবে। কারা লিখত জানি না, কিন্তু কি যে এক স্বস্তি আসতো। ভাবতাম আড়ালে থেকে সব দেখছে, সব নজর রাখছেন, একদিন বিচার হবে। সালটা 71 কিংবা 72 হবে। সারা রাজ্যে তখন ভীষণ এক অস্থিরতা চলছে। বাবার চাকরি সূত্রে আমরা তখন দুর্গাপুরে থাকি, ক্লাস 5 কিংবা 6-এ পড়ি। তখন দেখেছিলাম সেই অস্থিরতার ভয়ঙ্কর চেহারা। রোজই কোথাও না কোথাও রক্তপাত, খুনের ঘটনা ঘটত। একদিন স্কুলে ক্লাস চলছে, হঠাৎ ভীষণ শব্দে চমকে গেলাম। বন্দুকের শব্দ চিনে গিয়েছিলাম। খুব কাছে গুলি চলছিল। মাস্টারমশাই দৌড়ে ক্লাসের দরজা বন্ধ করে দিলেন। আমরা ক্লাস ঘরের এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কড়া নেড়ে পিয়ন এসে ছুটির নোটিশ দিয়ে গেল। মাস্টারমশাই বললেন, তোমরা সকলে বাড়ি চলে যাও, কোথাও দাঁড়াবে না, কোনো দিকে তাকাবে না। কিন্তু দাঁড়িয়ে যেতেই হলো। স্কুল প্রাচীরের ওপারেই যে খুন, লাশ দেখে বুকটা বুকটা ধক করে উঠল। লোকটা চেনা মানুষ, মিছিলে বহুবার দেখেছি, ছবি আঁকত দেয়ালে, আঁকার স্কুলও চালাতো। কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তার বউ দেহের উপর হুমড়ি খেয়ে আছে, পুলিশ হারাবার চেষ্টা করছে। অমন করুণ কান্না আমি আর কখনো শুনিনি। জীবনের অর্থ বদলে দেয়। তারপর যা হয়, যা হয়ে থাকে, দলে দলে মানুষ সমবেদনা জানাতে গেল, কিন্তু সে বউ দরজা খোলেনি কারোর ডাকে। তারপর শুনলাম বাড়িতে তালা দিয়ে, বাড়ির দেয়ালে স্বামীর আঁকা সব রং দিয়ে নেতাজিকে চিঠি লিখে তিনি চলে গেছেন। তার শেষ দুটো লাইন আজও মনে আছে, নেতাজি, তুমি কবে আসবে, এর বিচার করো। এলাকার এই চিঠি বেশ আলোড়ন ফেলেছিল। দূর দূর থেকে মানুষ চিঠি পড়তে আসত। চিঠির পাশে তারাও ইটের টুকরো দিয়ে লিখে যেত, ফিরে এসো এবার নেতাজি। বিভিন্ন পত্রিকায় যে ছবি দিয়ে খবর হয়েছিল অনেকবার, সেদিন মনে হয়েছিল এই করুণ চিঠি পড়ে তিনি না এসে আর পারবেন না। শুধু আমি নয়, কলকাতার সকলেই তা ভাবত। না, তিনি আসেননি, তবে অপেক্ষারও শেষ ছিল না। ক্লাসে একদিন স্বাধীনতা বিপ্লবেরই কোনো এক অধ্যায় পড়ানো হচ্ছিল। ঠিক মনে নেই কোন ঘটনা তা ছিল। পড়াতে পড়াতে স্যার একদিন জিজ্ঞাসা করল, আচ্ছা ধরো দেশ এখনও পরাধীন, তো তোমরা কে কে স্বদেশী দলে নাম লেখাবে? দেশের জন্য জীবন দিতে পিছু পা হবে না? উত্তেজিত হয়ে সকলেই হাত তুললাম। স্যার সবার দিকে তাকালো। তাকাতে তাকাতে আমার ক্লাসমেট বিভুর দিকে তাকাতে তাকাতে জিজ্ঞাসা করল, বিভু, তুইও জীবন দিবি? বিভু খুবই ভীতু টাইপের ছেলে। ক্লাসে একবার এক ইঁদুর ওর জামার ভেতরে ঢোকাতে অজ্ঞান হয়ে গিয়েছিল। এ কথা সকলের অজানা নয়। স্যার এর সঙ্গে সেই দেখে স্যারের সঙ্গে আমরাও হাসছিলাম। বিভু মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি ভীতু। যদি নেতাজি এসে বলে জীবন দিতে,
আমি দিয়ে দেব। বিভু থরথর করে কাঁপছিল। স্যারও চুপ হয়ে তাকিয়ে রইল বিভুর দিকে। সেদিন আমার, হ্যাঁ, আমরা নয়, আমরা সকলেই বিভুর চোখে আগুন দেখেছিলাম। না, তিনি আসেননি। এলে অনেক বিভু আজ জেগে যেত নিশ্চয়।